মানে যতদূর সম্ভব আমি ভালো রাখার জন্য আমি সিক হয়ে যাই। সেখানে আমি কাউকে ডেডিকেট করে না বললেও মানুষের কাছে আমি খারাপ হয়ে যাই। মানুষ আমার কথা তাদের গায়ে লাগায়, তাদের কিনে কথা বলি না, হয়তো বা তারা এই ভুলটা করছে বিধায় তারা গায়ে লাগায়। যাই হোক, আমি আজকে মানে আমার আজকে লাইভটা করে একটা কারণ আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে মানে কিছু আমি দেখি 160টা মেনশন। আগেও এমন হয়েছে, বাট আমি কখনো মুখ খুলি না, কারণ আমার হাজবেন্ড না এসব পছন্দ করে না যে তুমি কাউকে নিয়ে কিছু বলো, এমনি তোমাকে খারাপ ভাবতেছে, তুমি কাউকে কিছু বলো না। তোমার টাইম একদিন আসবে, তোমার টাইম একদিন আসবে, তখন তোমার কথাই মানুষ, তোমার কিছু বলা লাগবে না, তখন মানুষ এসে তোমাকে বলবে যে তুমি এটা করনে বা ওটা করনে। যাই হোক, আমি একটু পর যেহেতু 738 জন লাইভে আমার অ্যাটেন্ড আছে, ইয়াসিন আসলে আমি ওর সামনে বলবো যাতে আমাকে কেউ বলতে না পারে যে দেখ তোর বউ তো এই কথাটা বলছে, কিন্তু আমি কথা বলি না। কারণ এরকম অনেক মানুষ আছে, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিকে বলেন আমি যে কাজটা করি নাই সেটা নিয়েও আমার উপর অভিযোগ আসছে, যার কারণে আমি ইয়াসিন অনুপস্থিত না থাকলে আমি কিছু বলি না, বা আমি যাই করি না কেন আমি স্ক্রিনশট দিয়ে রাখি। আমি ইয়াসিনের ফোন দিয়ে লাইভে আসছি, আমার এটা হচ্ছে আমার ফোন, দেখেন আমার পিকচার দাও আমার ফোন, কারণ আমার ফোনে কিছু প্রুফ আছে যেটা আমি দেখাবো। মানে আমি অনেকদিন চুপ ছিলাম। যেমন আমি নাম নিয়ে বলি, যেমন আমার যে মামা শ্বশুর মামি শাশুড়ি আছে, আমি তাদেরকে নিয়েও আমি লাইভে আসি নাই, এক্সট্রা করে আমি আমার লাইভে আসি নাই। হ্যাঁ, বাট তারপরও মানুষ মানে কি সব নিয়ে কি বলতেছে আমি আসলে কিছুই জানি না। যাই হোক, আমি একটু পরে বলবো, একটু ওয়েট করেন আপনারা। আমি আজকে লাইভে আমি প্রত্যেকের নাম নিয়ে প্রত্যেকে কি করছে না করছে আমি সব ডিটেলস দিব। যদি কারো ভালো না লাগে স্কিপ করবেন, বাট হ্যাঁ প্রুফটা দেখার ট্রাই করবেন। আপনি তো সব ভিডিওতে মানুষকে খোটা দিয়ে কথা বলেন, আমি কাউকে খোটা দিয়ে কথা বলি না। আপনাকে যখন কেউ খোটা দিবে, কিন্তু আপনি যখন সেই খোটাটা মিথ্যা খোটা আপনি নিতে পারবেন না, তখন করবেন কি আপনি নিজেই অ্যান্সার দিতে বাধ্য হবেন। কারণ মানুষের খারাপ কমেন্ট 10 দিন 10 মাস নেওয়া যায়, কিন্তু 1-2 বছর নেওয়া যায় না। টিকটক দেখে তোমার লাইভে আসতাম। হ্যাঁ, আমি আসলে মানে সবাই যাতে দেখতে পারে, যার কারণে আমি হচ্ছে লাইভে, আমি সব জায়গায় আমি পোস্ট করছি, আমি লাইভে আসতেছি। আচ্ছা যাই হোক, আমি বলি ইয়াসিন হচ্ছে আসতে ওর একটু দেরি হতে পারে, কারণ ও আমার আব্বুর অফিসে গেছে। আমার আব্বুর অফিস হচ্ছে পান্থপথ সুভাষচন্দ্র টাওয়ার এখানে। তো হচ্ছে আব্বুর অফিসে গিয়ে আপুর সাথে একটু দেখা করে কিছু কাগজ দেওয়ার ছিল, কাগজ নিয়ে আসবে। তো যাই হোক, আপনারা সবাই জানেন এখন হচ্ছে অনেক আগে একটা ভাইরাল ছিল যেটা হচ্ছে মিম, যার হচ্ছে ডিভোর্স হয়েছিল নাজিম ভাইয়ের সাথে। তো আমি কাউকে খারাপ বলবো না, এক হাতে তালি বাজে না, 2 হাতে তালি বাজে বিধায় তাদের দুজনের ডিভোর্স হয়েছে। তো তারা এখন এক একজন এক এক লাইফে অনেক ভালো আছে। বাট রিসেন্টলি একটা ডিভোর্স আপা যেটা আছে, সবাই চিনবেন হয়তো, আখি আপা। সো সে হচ্ছে রিসেন্টলি মানে তাদের সাথে কিন্তু আমার কথা হতো, আমি হচ্ছে দেখাইতেছি মেহরুন, তার হচ্ছে ভাবি ভাই, এদের নাম নিতেও কেন জানি আমার খুব খারাপ লাগতেছে ভাই, মানে নামটা নিতে আমি পারতেছি না, এত পরিমাণ খারাপ তারা। আমি দাঁড়ান, এই দেখেন এটা হচ্ছে আমি নাম্বারটা দেখাবো না, যেটা পার্সোনাল। আমি আমার ফ্যামিলিগত শিক্ষা এতটুক আছে, কারো পার্সোনাল লাইফের কারো নাম্বার বা সবকিছু অ্যাটলিস্ট প্রাইভেট রাখতে হয়। হ্যাঁ, বুঝি না আপু আপনার পিছনে কেন সবাই পড়ে? আমার পিছনে সবাই এই জন্যই পড়ে কারণ আমি প্রথমে সবাইকে খুব আগলে রাখি, যখন দেখে যে আমার মধ্যে আর পসিবল হচ্ছে না কাউকে আগলে রাখা, তখন তারা সুন্দর মতো আমাকে ছেড়ে দেয়। দেখেন তাদের সাথে আমার কিন্তু কথা হতো, দেখেন আমি ব্লক মেয়ে রাখছি, কারণ দরকার নেই এখন ভাই ঝামেলা আমার বানানোর দরকার নেই, যখন আমি ব্লক মেয়ে রাখছি। দেখেন আপনারা ভাববেন যে এটা হয়তো মেহরুনের বয়স না, মানে আখির ভাবির বয়স না, দেখেন বয়স দেখেন। আচ্ছা, আমার সাথে কিন্তু মেহরুনের 1 বছর প্লাস, 1 বছর না 2-3 বছর ধরে কথা হইতো, যখন আমি আমার শ্বশুর বাড়িতে থাকতাম আর কি, বার্থডে থাকতাম, তখন থেকে। দেখেন তোমারে আমি পার্মানেন্ট গানের কাজে নিব, একদম পার্মানেন্ট, মনে করো প্রমোশনাল কাজে ক্লিক চলতেছিল। দেখেন কোনো গান দিতে পারি, ইনস্টাগ্রামে হয়তো ইউটিউব চ্যানেলে হয়তো অনেক রিলেটেড কাজ করবা, আমি যেটা করি কি ট্যাবলেট নাকি হচ্ছে শিখো, কিন্তু আমি এটা কিন্তু তোমার উপরে বসে পেলাম। এই নিয়ে আমি ইউটিউব চ্যানেল 3 থেকে 4 চালাইছি, আমার 3 লাখের একটা ছিল, 5 লাখের ছিল, আমি যে চালাইছি। দেখেন ওদের সাথে আমার অনেক কথা হইতো, দেখেন অনেক কথা হইতো আমার ওদের সাথে। বাট আচ্ছা, আমার হচ্ছে মেহরুনের সাথে অনেক কথা হইতো, যেটা আমি হচ্ছে দেখালাম, কারণ নাম্বার তো দেখাতে পারবো না, আপনাদেরকে ভয়েস দেখাইছি, আর হচ্ছে যেগুলো হচ্ছে চ্যাট লিস্ট, অনেক কথা হইতো। তো রিসেন্টলি আমি তাদেরকে জাস্ট এমনি আমার দরকার নেই কারোর সাথে ঝামেলা করে আমি ব্লক করে দিছি। সো রিসেন্টলি সে হচ্ছে বাপ্পি মামার সাথে ভিডিও করে, তার হচ্ছে তার হচ্ছে ভাইয়ের বোন, সরি জামাইয়ের বোন, হ্যাঁ, যার নাম হচ্ছে আখি, যার হচ্ছে রিসেন্টলি ডিভোর্স হয়েছে। তো আমি এমনি মেয়েটার হচ্ছে মেন্টালি ভালো না, কারণ মেয়েটার ডিভোর্স হয়েছে, মেয়েটার লাভ ম্যারেজ ছিল, 5 বছরের সংসার, একটা বাচ্চা আছে ভাই। মেয়েটা এখন ওইরকম ভাই, মেয়েটা যত আমি জানি আখি কেমন, আমি জাস্ট এতটুকুই বলবো, আখি তুমি যে সুন্দরবনে গেছিলা, কি কি করছো, কার সাথে কি করছো, প্রত্যেকটার আমার লিঙ্ক আপ আছে, আমার প্রত্যেকের সাথে, যার সাথে সুন্দরবন ঘুরতে গেছো সে আমার ক্লোজ রিলেটিভ। তাহলে বুঝা নাও সুন্দরবনে কি আকাম কুকাম করছো, সবকিছুর কিন্তু আমার কাছে প্রমাণ আছে, আমি চাইলে প্রমাণ দিতে পারবো, কিন্তু প্রমাণের ভার তুমি সামলাতে পারবে না, কারণ এখন তুমি নিজেই নিজেরা সামলাইতে পারতেছ না, তুমি ওই প্রমাণের ভার কিভাবে সামলাইবা? ওটা টপিকও বাদ দিলাম। সে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে, ভাই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুমি জানো কেমন, আর তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুমি জানো কেমন। আমার সাথে যাদের কাজ হয়, যেমন সে একটা ড্রেসের লাইভে গিয়ে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। ভাই তুমি নিজে 10 মাস পেতে জন্মেছো, 5 বছরে তোমার বিয়ে সংসার, তোমার তো বাচ্চা হবেই, আমার আগে তোমার মানে কি বলে চুল পাকনা তাল হয়ে গেছে, তো তোমার তো অবশ্যই তখন বিয়ে হবে। মানুষ তোমাকে দেখা, তোমাকে মানুষ টিকটক থেকে চিনে, তোমাকে মানুষ মিউজিক্যাল দিক থেকে চিনে, কিভাবে কাদের সাথে ভিডিও করে ভাইরাল হয়েছে সেটাও সবাই চিনে। হ্যাঁ, তোমাকে আমি এক্সট্রা কিছু বলবো না, কারণ তুমি তোমার মধ্যেই নাই, যেহেতু তোমার ডিভোর্স হয়েছে রিসেন্টলি, জামাইকে অন্য একটা মেশে দেখতেছো, তো তুমি তোমার মধ্যে নাই। আমি তোমাকে কেন কথা বলবো? তোমার জামাই আমি বলবো ঠিকই করছে, 1 হাতে তালি বাজে না। তুমি বিয়ের আগে যা যা করছো সেগুলো সবকিছু আমার সাথে আছে। তুমি নিজেই তো বাপ্পি খাও, ভাই বাপ্পি আমার মামা হয়, দিঘি, তোমার মামার সাথে তোমার অবৈধ সম্পর্ক থাকতেই পারে, বাট আমার মামার সাথে
অবৈধ সম্পর্ক থাকবে না। যার কারণে বাপ্পি যেটাকে বলতেছে তোমরা আলু, তার সাথে যদি আমার কিছু থাকতো প্রমাণ দিত। ভাই আমি ইয়াসিনের সাথে রিলেশন করছি, ইয়াসিনের ডিরেক্ট কথা, আমার ফ্যামিলি তোমাকে হয়তো মানতে পারবে না, কারণ তোমার হচ্ছে যে ভিডিও তুমি করো সেটা হয়তো পছন্দ করবে না, যার কারণে ওগুলো সব ছেড়ে আসছি। কারণ কি আমার সাথে তার সম্পর্ক থাকলে আমি কেন তাকে ছাড়বো? কোন বিজনেসে লস করছি? আচ্ছা, তাদের ব্যবসা লাভ রাখতে ধরেছে। কারণ কি দিশার আম্মু তার আমি আমার খালা ভাবতাম, নিজের খালা ভাবতাম। হ্যাঁ উনি আমাকে আদর করছিলেন, ওনাকে উনি আদর কেন করছে? আমি ওই যোগ্যতা রাখছি, এর জন্য আমি হচ্ছে কি আদর করছি। দিঘি তোর একটা থাপ্পড় দিয়ে লাইফ থেকে তোর আমি বের করবো। তোর বাপ মায়ের জন্মের ঠিক আছে যে তোর জন্মের ঠিক থাকবে? বাপির কথা বলছি তো গায়ে লেগে গেছে। যাই হোক, যেটা বলতেছিলাম, দিশার আম্মুর সাথে যখন আমি ভিডিও করতাম তখন কিন্তু বাপি মামাকে কেউ চিনতো না। বাপি মামার সাথে আমি ভিডিও করার পর একটা ভিডিও করবো, যখন সে দেখছে অনেক ভিউ আসছে, তখন সে একটা কন্টেন্ট করে, তোমরা এরকম কন্টেন্ট করবে তোমরা তাড়াতাড়ি ভাইরাল হতে পারবা, এটার কথা বলে সে তার নিজের ভাইয়ের ভিডিও মানে ভাইয়ের টিকটকে আপলোড দিত। আমার টিকটকে কোনো কিছু আপলোড দিত না। যাই হোক বাদ দিলাম। ওনার সাথে যখন আমি ছিলাম তখন ওনার একটা টপিক ছিল যে ইউটিউব চ্যানেল, তোমার কখনো ইউটিউব চ্যানেল থাকবে না, তোমরা আমার ইউটিউব চ্যানেল তোমরা হচ্ছে গিয়ে ভিডিও করবা। তার মানে কি আমার ইউটিউব চ্যানেল কেন থাকবে না ভাই? তার মানে তোমরা তোমাদের লাভ এগুলো করতেছো। আখি ম্যাডাম আমি ভাই তোমরা চিনবা না, কারণ তোমরা চিনবা না এইসব মেয়েদেরকে। এইসব মেয়েদের ডিভোর্স এমনি হয় না। অবশ্যই ভাই আমার জামাই আমি হাতে রাখতে পারলে তোমরা তোমাদের জামাই হাতে রাখতে পারতে না, কারণ আমার জামাই দেখো আমি কিভাবে হাতে রাখছি ভাই, আমার জন্য সবকিছু ছেড়ে আসছে। তার মানে কি আমি তারে বলছি যে তুমি তোমার বাপ মা 14 গোষ্ঠী ছেড়ে দাও? ভাই কেন বলবো? কোনো পোলা আছে ভাই কোনো বাপ মা 14 গোষ্ঠী ছেড়ে দেয় কিছু না হলেই? যাই সেই টপিকে আসবো। হ্যাঁ বাপ্পি লগে থাইকে আইসে মনে হয়, এটি কি কইলো আসলে ভাই কি বলবো, আমার মানে আমি এখন আমার মধ্যেই নাই। যাই হোক, তো ওইভাবে করার পর তারা অবশ্যই আমাকে দিয়ে লাভ করতে পারতো বিদে তারা যখন দেখছে ইয়াসিনের সাথে আমি চলে গেছি তাদের বিজনেসে লাল বাতি, তখন তারা আমাকে নিয়ে আওয়াজ তুলে আনতে না। তার আগে থেকে তোমার সাথে পরিচয় হওয়ার আগে থেকেই মানে আমাদের টিমকে খোঁচাইতো। হ্যাঁ তারা হচ্ছে, আমি জাস্ট ট্রুলি বলবো, তারা হচ্ছে এই রাকিব হোসেনের টিম একদমই পছন্দ করতো না। আমি এখন বললাম না, আমি এই লাইভে কাউকে ইনডাইরেক্টলি বলবো না, ডিরেক্টলি বলবো। তারপর যাই হোক এই টপিক বাদ দিলাম। তো বাপ্পি মামা আমার মামা হয়, দিশা যদি আমার বোন হয় তাহলে বাপ্পি কেন আমার ভাই হবে? এটাও বাদ দিলাম। আখি যেটা নিয়ে আমি হচ্ছে কথা বলতেছি, তো আখি করলো কি আমার একটা লাইভ করে, যার পেজে লাইভ করে সে আমাকে আর কি লাইভের জন্য বলছে, বাট আমার বাজেট শুনে তার হচ্ছে গিয়ে হাত দিয়ে মানে তার বুকের ব্যথা উঠে গেছে। ভাই আমি কষ্ট করে লাইভ করি, আমার লাইভে কারো ভালো হয় দেখি আমাকে লাইভে নেয়, নাহলে আমাকে লাইভে নিত না। হ্যাঁ তো ওনার যখন আমার বাজেট 4-5টা প্রমোশন ডেইলি শুট থাকে, তোমার কটা থাকে? আমার ডেইলি শুট থাকে ভাই। আমাকে দেখেন আমি মেকআপ করে আসিনি, দেখেন আমি ঘুরতে আসছি, আমার জামাই আমার নিয়ে আসছে ঘুরতে, আর হচ্ছে আমার আব্বুর অফিসে আসছে একটা কাগজ নেওয়ার জন্য, এখন যাবে ঘুরতে। আমি মেকআপ ছাড়া আসছি, কারণ কি মানে প্রতিদিন মেকআপ করলে কোন মেয়ের ভালো লাগবে এটা আমাকে বলেন। আমি মানে অসুস্থ হই, কারণ আমার অসুস্থ একটা রিজন হচ্ছে আমি শুট কমাই দিছি। আমি শুট কমাই দিছি, আমি নিতে পারতেছি না। হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে কি আমার 13টা শাড়ি শুট আমি করে আসছি, দেখছেন একটা ভিডিওতে একটা পেজে আমার 1,20,000 টাকা আমার 13টা ড্রেস মানে শাড়ি শুট ছিল, 12টা শাড়ি আরেকটা শাড়ি শুট ছিল অন্য একটা এক জায়গা থেকেই দিছে। হ্যাঁ সবাই দেখছে। তারপর হচ্ছে কি আমার এখন রিসেন্টলি আমি 3টা ফিক্সড কাজ করতেছি, কাকুলিয়াপুর কাজ করতেছি, তারপর আর কিছু জনের কাজ করতেছি, এগুলো সাইনিং হলে আমি নামটা অ্যানাউন্সমেন্ট করবো। আমি 3-4টা জায়গায় আমি কাজ করতেছি, সেখানে আমি কেন ভাই অন্য কাউকে নিয়ে পড়ে থাকতে হবে? এবার আপনাদেরকে আমি জাস্ট প্রুফটা দিই। হ্যাঁ আমি জাস্ট এবার প্রুফ দিব যে আমি কাদেরকে নিয়ে কথা বলছি, কাদেরকে নিয়ে কথা বলি। হ্যাঁ আমি বাপি মামাকে নিয়ে কথা বলছি, কারণ কি দিশার আম্মু আমাকে নিয়ে একটা পোস্ট দিচ্ছে আমি নাকি ভিউ কমে গেলে প্রেগনেন্সি নাটক করি। ভাই ওইটা প্রেগনেন্সি নাটক না, আমি যদি ক্যাপশন দিই অবশেষে সে আসতেছে, তখন মানুষ বোঝে কি আমার বাচ্চা এসেছে। ভাই বাচ্চাকে কখনো সে কেন বলবো আমি? যাই হোক এটা আমি বাদ দিলাম। হ্যাঁ আমি জাস্ট দেখাইতেছি এই যে রিসেন্টলি এই যে আমি এই ভিডিওটা করি, আর এটা হচ্ছে আমি বাপি মামাকে ডিরেক্টলি আমি হচ্ছে এটা তো বুঝে গেছে সবাই, এটা বাপি মামাকে ডিরেক্টলি করছি। এখানে আখির গায়ে লাগছে কেন? নতুন প্রেম করতেছে, অবশ্যই গায়ে লাগবে ভাই। প্রেমিকে নিয়ে কিছু বলে গায়ে লাগবে, কিন্তু কথা হচ্ছে কি, হ্যাঁ কথা হচ্ছে আমি কেন ভাই তোমার নিয়ে কথা বলবো? তুমি আমার লেভেলে নাই যে আমি তোমাকে নিয়ে কথা বলবো। আখি তুমি হচ্ছে অন্য প্ল্যাটফর্মে, আমি হচ্ছে অন্য প্ল্যাটফর্মে। হ্যাঁ তোমার ডিভোর্স এমনি হয়নি। তোমার দেখো ভাই তোমার একটা মেয়ে আছে, তোমার একটা মেয়ে আছে, সেখানে তোমার জামাই ছাড়ছে, এটা খুব খারাপ করছে। ভাই বউ যতই খারাপ হোক সন্তান কখনো খারাপ হয় না। হ্যাঁ রাজারও দোষ ছিল, তোমারও দোষ আছে, বাট তোমার দোষটা অনেক বেশি, যার কারণে রাজাকে আমি কখনো দেখি নাই যে এই 5 বছরে কোনো বেডি নিয়ে ভিডিও করতে। বাট তোমার দেওয়া ভাই তুমি তো প্রত্যেকজনকে নিয়ে ভিডিও করতেছো, এটা আমি বাদ দিলাম। এখানে আমি কাউকে নিয়ে কোনো ক্যাপশন দেইনি। তারপরে দেখেন আমি এখানে দেওয়ার পর আমি এই ভিডিও দিছি লাস্টে, এই দেখো এই ভিডিও ক্যাপশনে ইনশাল্লাহ। আচ্ছা এভাবে না আমি একটু ঘুরে দিই, কারণ তোমাদের দেখতে একটু দেখো, জাস্ট আমার এই ক্যাপশনটা দেখলে বুঝবা। এই যে ইনশাল্লাহ আমি আমার মতো থাকবো। আরে ভাই ঘোলা কেন আছেন? আমাকে নিয়ে যে যা বলার বলুক, আমি খুশি থাকুক, শুধু মনে মনে কিছু কথা বলে ইচ্ছে ছিল সেটাই বলছে। আমি আর কাউকে নিয়ে কথা বলবো না, এই ভিডিওতে আমি সবাইকে বলে দিছি যে আমি কাউকে নিয়ে কোনো কথা বলবো না। আমি কিন্তু এরপর কাউকে নিয়ে কোনো ক্যাপশনও দিইনি, কাউকে নিয়ে কোনো কথা বলিনি। বাট আখির গায়ে লাগছে, কারণ হচ্ছে সে ভাবছে তাকে নিয়ে বলছে। ভাই তুমি